আসসালামু আলাইকুম সবাইকে। ভুনা খিচুড়ি রান্না করা হইতেছে। তো গরু মাংস নিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে আর গরম মশলা বাটা। এটা কি জিরা বাটা, সবকিছু পরিমাণ মতো। আর মরিচের গুঁড়ো দিয়েছে 1 চা চামচ, আর একটু সামান্য দিল। হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, এটা তেজপাতা। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিতেছে। এগুলো ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিতে, সেটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দিতেছি। মাংসটা হালকা কষিয়ে নিয়েছে, এরপরে আলু দিয়ে দিল, আলু আর পেঁপে। অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিল। অল্প করে পানি দিয়ে দিতে, তখন কষানোর জন্য অল্প করে পানি দিয়েছিল, এই কারণে সামান্য আরেকটু পানি দিয়ে দিল। আমার আবার সিনার মাংসটা অনেক পছন্দের, তাই আম্মুকে বলতেছিলাম 1 পিস দিতে, খেয়ে দেখি কেমন হয়েছে। এখন তো শীত হয়ে আসছে না মোটামুটি। হ্যাঁ, বেশি দিন না। অল্প করে খেয়ে দেখবো। লবণটা একটু কম হয়েছে, কিন্তু মাংসটা অনেক মজা হয়েছে। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি যেন কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারি পড়তেছে। আমার ভাইগনার মাথার ব্রেন কিন্তু মাশাআল্লাহ দিল অনেক ভালো, পড়ালেখার মধ্যে অনেক ভালো। খিচুড়িটা রান্না করবে, এই কারণে পরিমাণ মতো তেল দিয়ে নিতেছে। পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিল। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিল। জিরা বাটা পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ। এখন চালটা দিয়ে দিল। আর এখানে চালটা ধুয়ে রেখেছিল, ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে তারপরে খিচুড়িটা রান্না করতে হবে। আজকে পোলার চালটা দিয়ে খিচুড়ি রান্না করতেছে না, আজকে বাসপুর চালটা দিয়ে রান্না করতেছে। এই চালটা কিন্তু রান্না করলে অনেক ঘ্রাণ হয়। হলুদের গুঁড়ো 1 চা চামচ দিল, মরিচের গুঁড়ো 1 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে নিচে মিক্স করে দিতে হবে। আর খিচুড়ি রান্না করার জন্য এখানে ডাল নিয়েছে, মুগের ডাল আর মাসকলাইয়ের ডালটা দিয়ে। মাসকলাইয়ের ডালটা আর মুগের ডালটা আলাদা আলাদা করে ভেজে তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে নেওয়ার পরে ডালগুলো দিয়ে দিতেছিল। ভিজিয়ে রেখেছিল আধা ঘন্টার মতো না, এখন এটা দিয়ে নিতেছে। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতেছে। কষানো মাংসগুলো দিয়ে দিল। আর এখানে মসুর ডাল নিয়েছে, মসুর ডালগুলো দিয়ে দিবে। মসুর ডালটা একটু পরে দিলে ভালো হয়, না যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে মসুর ডালটা একটু পরে দিল।
মুসুরি ডালটাও ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। খেসারি ডাল নিয়েছে, এগুলো সিদ্ধ দেওয়া, সিদ্ধ দিয়ে রেখেছিল। খেসারি ডালগুলো দিয়ে দিল, এখন পানি দিয়ে দিল। তাড়াহুড়ো করতেছে রান্না, সবাই খাওয়ার জন্য বসে আছে। রান্না হলে সবাই খাবে, সবার আজকে একটু বেশি ক্ষুধা লাগছে। আজকে হুট করে বলতেছিল আব্বু গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে, তো এই কারণে দেরি হয়ে গেলো, 3টা বেজে গেছে রান্না করতে করতে। তবু আম্মু যতটুকু পারে তাড়াহুড়ো করে রান্না করতেছিল। সামান্য আর একটু লবণ দরকার ছিল, তাই আর একটু লবণ দিয়ে নিল। আর এখানে কাঁচামরিচ নিয়েছে, কাঁচামরিচটাও দিয়ে দিল। আর সামান্য পরিমাণ অল্প করে কেওড়া জল দিয়ে দিল। কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে খিচুড়িটা হওয়ার জন্য। বলক চলে আসছে। বলক চলে আসছে, এখন মিডিয়াম আছে রান্নাটা করতে হবে। এরপর হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এখন মিডিয়াম আছে থেকে একটুখানি কমিয়ে চালটা ফোটার জন্য। চালটা যাতে ফুটে এরকমভাবে রান্না করে নিতে হবে। চালটা ফুটে গেলে নামিয়ে ফেলতে হবে। এখন নামিয়ে ফেলবে। রান্না হয়ে গিয়েছে। গাইস আমাদের খাবার শুরু হইতাছে। ভাত জোগাড় করলাম। তা আমি খিচুড়িটা নিচ্ছি, খাইতেছি খিচুড়িটা। অনেক মজা হয়েছে। ইয়াম্মি হয়েছে। না আমি আগে দেখো। ইয়াম্মি হয়েছে। খাইতে মন চাইতেছে। ছোট পিচ্ছি একটা কাঁচামরিচ নিয়েছি, তো লেবু ছিল না, লেবু শেষ হয়ে গেছে। আর এখন খাইতে খেতে প্রায় 5টা বেজে গেছে, এখন আর আনা হয়নি, তো যা আছে তাতেই খাইতেছে। হ্যাঁ অনেক মজা হয়েছে। সবার খাওয়া শেষ, আমি পরে নিয়েছি, একটু দেরি হয়ে গেল আমার খাইতে। আর আমার ভাইগনা আমার পাশে বসেছিল, তো ওকে সারতেছিলাম, ও খাবে না। আমার খাওয়ার কিছুক্ষণ আগেই ও খেয়েছিল, এই জন্য।